আপনাদের সব টিভিকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা এবং নেতা কর্মী এবং যারা এখানে আছে সবাইকে এবং দেশবাসী যারা দেখবেন এই অনুষ্ঠানটা তাদের প্রতি রইল বাংলাদেশ পুলিশ পার্টির সংগ্রামী শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত সালাম গ্রহণ করে আমরা স্থায়ী কমিটির যে মিটিংটা আজকে করেছি সেই মিটিংয়ে আমরা একটা ডিসিশন নিয়েছি সেটা হলো আমাদের জেলাগুলোকে শক্তিশালী করার জন্য এবং থানাগুলোকে শক্তিশালী এবং দলকে শক্তিশালী করতে হবে এটাই হলো প্রথম ডিসিশন আমাদের সেকেন্ড ডিসিশন হলো বাংলাদেশের রাজনীতিতে যদি শক্তি না থাকে আর আমার যদি দল না থাকে তাহলে আমাকে কেউ মূল্যায়ন করবে না এই কারণেই আমরা সবাই মিলে সংগঠনের উপরে জোর দিচ্ছি এবং প্রত্যেকটা প্রেসিডেন্ট মেম্বার যার এলাকাতে যার জেলার ডিভিশন হিসাবে আমরা এখানে প্রত্যেকটা ডিভিশনে একজন করে কোঅর্ডিনেটর করে দিচ্ছি এবং 3 জন করে মেম্বার করে দিচ্ছি যারা ওই জেলাতে সবচেয়ে সুন্দরভাবে ডিসিশন এবং জেলাকে শক্তিশালী করতে পারে এই কারণে আমরা একজন ডিভিশন হিসাবে 7টা ডিভিশনে আমরা 7 জনকে কোঅর্ডিনেটর করে দিচ্ছি এবং এই মিটিংয়ে আরও ডিসিশন নেওয়া হয়েছে যে আমাদের যারা ইনঅ্যাক্টিভ আছে যারা দলের সাথে এখন অনেক যোগাযোগ কম করে বা তাদেরকে আমরা নোটিশ দেওয়া হয়েছে যে তারা 3 কর্মদিবসের ভিতরে তারা অফিসে তারা জবাব দেবে এবং কেন তারা কিছু অনিয়ম যারা আসতেছে না তাদের বিরুদ্ধে আমরা এই ডিসিশনটা নিছি আর আমরা চাই বাংলাদেশ পিপলস পার্টি বাংলাদেশ ইসলামী মূল্যবোধ মুক্তিযোদ্ধার চেতনার রূপে আমরা বিশ্বাস করি এবং আমাদের নেতাকর্মীরা আগামী দিনে রাজপথ তো এখন বেশিরভাগ দখলের হয়ে একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি লাল সবুজের পতাকা 5 তারিখে এই স্বৈরাচারী হাসিনা পতনের পরে এখন আমরা একটা রাজপথে কোনো আন্দোলন বলতে নেই এখন যারা রাস্তায় যারা আন্দোলন করে এটা আমি কোনো আন্দোলন মনে করি না এগুলা ব্যক্তিগত ইস্যু হিসাবে তারা এগুলা করে আমি মনে করি এই যে যারা বলেন যে আজকের প্রধান উপদেষ্টাকে আমি ধন্যবাদ দিই বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে এবং যারা নতুন উপদেষ্টা হিসাবে যারা শপথ গ্রহণ করছে শপথের সময় যে কথা ছিল সেই জিনিসটা আপনারা দেখে কথা বলবেন কিছুদিন আগে একজন উপদেষ্টা সে তার বক্তব্যে বলেছেন যে যেরকম ব্যবসা করতে ট্রেড লাইসেন্স লাগবে রাজনৈতিকগুলোর নিবন্ধন লাগবে তো ওনাকে আমি প্রশ্ন করতে চাই ব্রিগেডিয়ার জেনারেল সাকর সাহেবের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যে আপনি যখন নির্বাচন কমিশনার হয়েছিলেন তখন কি আপনি কোন ক্যাটালগে হয়েছিলেন হাসিনা গভর্নমেন্টের এটা আমাদের প্রশ্ন এবং আপনি বলেন রাজনীতি করলে ট্রেড লাইসেন্স লাগবে এটা আপনার মুখ থেকে শোভা পায় না কারণ সবচেয়ে বেশি দুর্নীতি যদি হয়ে থাকে এই আমলে যত আপনার বেলাও দুর্নীতি হয়েছে আমরা মনে করি এবং এই ধরনের কথা বলে হাস্যতম কথা বলে মানুষকে ছোট করা ঠিক হবে না একটি জায়গায় যাওয়ার পরে আরেকটি জিনিস রাস্তায় এখন যেগুলো ট্রাফিক পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলি ভুল আপনারা করেছেন আপনারা আমাদের দেশের সন্তান এবং আমাদের দেশে আমাদের ভাই কেউ সন্তান কেউ ভাই কেউ না কেউ আমাদের বাংলাদেশি এদেরকে সবাইকে বলছি আবার ব্রাকে ফিরে আসেন এবং থানায় জয়েন করেন এবং রাস্তায় আবার আইনশৃঙ্খলাভাবে কাজ করেন এইটি আমরা বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে তাদের বিশেষভাবে অনুরোধ করতেছি কারণ আমরা চাই না যারা গুলি করছে ছাত্রদের পাখির মতো এরা এই বাংলাদেশি পুলিশ না এরা ইন্ডিয়ান রর এজেন্ট এটা প্রমাণ হয়েছে যেদিন হাসিনা গভর্নমেন্ট স্বৈরাচারী পতন হলো তার একদিন পরে 3টা প্লেনে অস্ত্র যখন এয়ারপোর্টে ফেলিয়ে যখন পালিয়ে গেল এই পুলিশ কারা এরাই আমাদের ছাত্র জনতাকে গুলি করছে আমি মনে করি না বাংলাদেশি পুলিশ গুলি করছে হাসিনা বাহিনী পুলিশ গুলি করছে আমি মনে করি তাই প্রস্তুতি ফেয়ার একটা নির্বাচন আসছে আমরা নির্বাচনে যাব এটা হলো প্রথম আর আনফেয়ার নির্বাচন হলে আমরা সেই নির্বাচনে যাব না আর আমাদের নিজেরা যারা ক্যান্ডিডেট বা আমাদের যারা ডিস্ট্রিক্ট কমিটিগুলা আমরা শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব এবং আমরা সমস্ত আমাদের বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম এবং এই জেলাগুলোতে
উপজেলা পর্যন্ত আমাদের কমিটি করার জন্য আমরা সবাই ব্যস্ত থাকবো এবং আমাদের সবাই আমরা এই মিটিং আজকে এইটাই ডিসিশন হয়েছে। আরেকটা জিনিস হলো, দেখেন আমরা এই বাংলাদেশ পিপলস পার্টি জন্মলগ্ন থেকেই আমরা মুক্তিযোদ্ধার চেতনা ইসলামিক মূল্যবোধের বিশ্বাস করি। আমরা কোনো নিজস্ব একটা আমাদের আইডল আছে, সেই আইডলটা হলো যে আমরা নিজের উপরে বিশ্বাস করি, আমরা অন্যের উপরে বিশ্বাসী আমরা করি না।